নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সাহেব। তো যে বিষয়টা বলি যে বাংলাদেশের এখন যে সমস্ত উঠতি নেতা হয়েছে তারা কি চাইছেন, যে পাকিস্তানের আধিপত্য বাংলাদেশে। তো আমরা যারা প্রতিবেশী দেশ ভারতবর্ষের সকলের দায়িত্ব দেখছি যে বাংলাদেশের যে সমস্ত কার্যকলাপগুলো চলছে, ভারত বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য, সেটা তো পরিষ্কারই একদম যে বাংলাদেশের যে সমস্ত নেতা তারা এখন চাইছে যে পাকিস্তান সে আগের অবস্থায় ফিরে যেতে, যেটা ছিল 1971-এর আগে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান সেই রকম ভাব। তারা 1971-এর ভারতের অবদানের কথা ভুলে যাচ্ছে, অবদানের কথা অস্বীকার করছে। যে 16ই ডিসেম্বর যে ঢাকায় যে বিজয় দিবস ছিল বাংলাদেশের, সেটাকে তারা আলাদা রকম চোখে দেখছে, বলছে ওটা ভারতের বিজয় দিবস, বাংলাদেশের নয়, বা তারা এরকম দাবি করছে এটা বাংলাদেশের, ভারতের নয়। তো এইরকম কার্যকলাপ আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। বাংলাদেশের যে বর্তমান অবস্থা সেটা খুব খারাপ। সেখানকার সাধারণ মানুষ, বিশেষ করে সংখ্যালঘু শ্রেণীর মানুষ অনেকটা অত্যাচারিত হচ্ছে বলে খবর। সে দেশের হিন্দু বৌদ্ধ শিখ এরা তারা নিরাপত্তাহীন বলে অনুভব করছে। তো সে দেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের সেই বিষয়টা অবশ্যই চোখ রাখা উচিত। তো সম্প্রতি দুদেশের যে বিদেশ মন্ত্রক তাদের বিভিন্ন রকম পাল্টার বিবৃতি দিচ্ছে। একবার পাকিস্তান, বাংলাদেশ থেকে বিবৃতি দিচ্ছে যে এই ঘটনা বিভ্রান্তিমূলক মানে খবর। আর সেখানে সরাসরি যে প্রমাণগুলো আসছে সেখানে ভারত সরকার কড়া বিবৃতি দিচ্ছে, শুধুমাত্র নিন্দা করছে না, এবং অন্তর্বর্তী সরকারের যে প্রধান ডক্টর ইউনূসকে নির্দেশ কার্যত দিয়ে রেখেছেন তাদেরকে নিরাপত্তার সুনিশ্চিত করতে হবে, যে সংখ্যালঘু শ্রেণীর মানুষ যে অত্যাচারিত হচ্ছে। ভারতের দাবি, ভারতের বিদেশ মন্ত্রক যে বলছে প্রায় তাদের কাছে লিখিত প্রায় রয়েছে 2900-র উপর ঘটনা সেখানে ঘটেছে, যেখানে হত্যা, লুটপাট, ভাঙচুর, জমি দখল এইরকম কার্যকলাপ প্রায় চলেছে। প্রায় এগুলো সবই কিন্তু সংখ্যালঘুদের উপর নাকি হচ্ছে বলে ভারতের যে বিদেশ মন্ত্রক রয়েছে মুখপাত্র তিনি উল্লেখ করেছেন। তো গত রবিবার সেখানে আরও একটা খবর আসে যে ওই দেশে যে একজন নেতা মারা গিয়েছিলেন, যে ইনকলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি। তো বাংলাদেশের দাবি, বাংলাদেশ বলছে যে ওই যে নেতার হত্যার যে মূল দুই কারিগর ছিলেন অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীর সিং, তারা নাকি মেঘালয় বর্ডার ক্রস করে ভারতে আশ্রয় নিয়েছে, এবং ভারত নিজে তার আশ্রয় দিয়েছে। ভারত কেন তার আশ্রয় দিতে যাবে? ভারতের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? ভারত তাদেরকে আশ্রয় দেবে? বাংলাদেশের আশ্রয় ধরেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের যে সমস্ত যারা মারা গেছে তারাও সে কন্টিনিউ ভারত বিরোধী বক্তব্য দিয়ে গেছে। তাদেরকে কারণ সেটা তো বাংলাদেশের বিষয় বাংলাদেশের দেখা উচিত। বাংলাদেশের কি বর্ডার নেই? বাংলাদেশের কি যারা বর্ডার সিকিউরিটি ফোর্স করে তারা কি দেখতে পারে না বিষয়টা, যে কারা এখানে পাচার হয়ে যাচ্ছে? এখন ভারতের উপর দায়িত্ব দিলে হবে? সব কিছুতেই ভারত কী করছে এই বিষয়ে? বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ নিজে সামলাতে পারছে না। গত 1.5 বছর ধরে বাংলাদেশের যে অরাজকতা চলছে, সেখানে বাংলাদেশ সরকার টোটো জগন্নাথ হয়ে বসে আছে, কোনো কাজই করছে না। সে দেশের অর্থনীতি পড়ে গিয়েছে। তারা সবসময় ভারত বিরোধী বক্তব্য করে তারা ক্ষমতা আসতে চাইছে। মানুষের যেসব সাধারণ জনগণ তাদেরকে একটা খেপিয়ে তুলছে যে বাংলাদেশ এখন ভারতের সঙ্গে চোখে চোখে কথা বলতে পারে। কোথায় বাংলাদেশ আর কোথায় ভারত? ভারত এখন সুপার পাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে। সম্প্রতি একটা খবর, যেখানে ভারত প্রায় বিশ্বের তৃতীয় শক্তিধর, সামরিক দিক থেকে তৃতীয় শক্তিধর হতে চলেছে আমেরিকা এবং চীনের পর। আর রাশিয়াকেও টপকে যাচ্ছে। আর সেখানে বাংলাদেশ কোথায়? না আছে যুদ্ধ বিমান, না আছে নেভি। তাহলে বাংলাদেশের এগুলো তো বোঝা উচিত। তাই দেশের যে সমস্ত মূল যে ইস্যুগুলো, তাই দেশে খাবার নেই, ওষুধ নেই, চিকিৎসার জন্য ভারতে আসতে হয়, নির্ভর করতে হয়, বারবার আমরা সেগুলো শুনি। তো সেগুলো না দেখে তারা উল্টো দিকে মানুষকে বিভ্রান্ত করছে। তো সে দেশের সামনে নির্বাচন 12ই ফেব্রুয়ারি 2026-এর। ভারত সরকার বলেছে সে দেশে যেন অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়, এবং একটা গণতান্ত্রিক সরকার যেন সেখানে প্রতিষ্ঠিত হয়। তো যেটা খবর, বাংলাদেশে আবার নাকি জামাত একটা দল আছে, এবং তাদের যে এনসিপি, ন্যাশনাল কংগ্রেস পার্টি, যে ছাত্র যে দলটা, তারা দুজনে মিলে জোট করছে। এবং আর এক যে নেতা, তিনি ফিরেছেন প্রায় 17 বছর পর, বিএনপির ভারপ্রাপ্ত যুগ্ম চেয়ারম্যান। তাদের মধ্যেই মূল লড়াইটা হবে যদি না আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়। তো ভারত সরকার একটা আশা রাখছে যে তারা তাদের নির্বাচনে একটা সরকার আসুক, এবং ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ অবস্থানে বাংলাদেশের উন্নতি ঘটুক। বাংলাদেশের খারাপ হচ্ছে, ভারত সরকার কোনোদিনই চায়নি, অতীতেও চায়নি, এখনও চায় না। কিন্তু বাংলাদেশের যে সমস্ত নেতা আছে তাদের বোঝা উচিত কে আসল আপন, কে শত্রু। এটাই বাংলাদেশের জন্য মঙ্গল হবে। তো যেটা খবর, যেটা বর্তমান যে পরিস্থিতি কূটনৈতিক এবং রাজনৈতিক নিয়ে যে দু দেশের মধ্যে টানাপোড়েন চলছে, সেটা আমাদেরকে ছোট প্রতিবেদনের মাধ্যমে জানানো হলো। তো নমস্কার দর্শক বন্ধু।